মানব ইতিহাসের প্রথম খুন কেন হয়েছিল জানেন? এক ভাই আরেক ভাইকে হত্যা করেছিল। সৌন্দর্য, হিংসা আর অবাধ্যতার এক ভয়ঙ্কর কাহিনী। শেষ পর্যন্ত কি হয়েছিল সেই খুনির? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অনেক অনেক বছর আগে, যখন পৃথিবীতে কোনো শহর ছিল না, কোনো রাজ্য ছিল না, শুধু ছিলেন হযরত আদম আলাইহিসসালাম এবং তার স্ত্রী হযরত হাওয়া আলাইহিসসালাম। তাদের থেকেই শুরু মানবজাতির যাত্রা। তাদের ঘরে জন্ম নিল সন্তান, যমজ যমজ করে। এই সন্তানদের মধ্যেই ছিলেন দুই ভাই, হাবিল আর কাবিল। হাবিল ছিল শান্ত, বিনয়ী, আল্লাহভীরু, আর কাবিল ছিল কিছুটা রাগী, জেদি আর দুনিয়ার প্রতি বেশি আকৃষ্ট। তখন পৃথিবীতে মানুষ কম ছিল, তাই আল্লাহর নির্দেশে এক যমজের বোনকে অন্য যমজ ভাইয়ের সাথে বিয়ে দেওয়া হতো। কিন্তু সমস্যা হলো, এখানে কাবিলের যমজ বোন ছিল খুবই সুন্দরী, আর হাবিলের যমজ বোন ছিল তুলনামূলক কম সুন্দর। নিয়ম অনুযায়ী কাবিলকে হাবিলের বোনকে বিয়ে করতে হবে, আর হাবিল বিয়ে করবে কাবিলের বোনকে। কিন্তু কাবিল এটা মেনে নিতে পারল না। সে বলল, আমি আমার নিজের বোনকেই বিয়ে করব, সেই বেশি সুন্দর। হযরত আদম আলাইহিসসালাম তাদের বুঝালেন, এটা আল্লাহর হুকুম, এখানে তোমার ইচ্ছার কোনো জায়গা নেই। কিন্তু কাবিলের অন্তরে আগুন জ্বলছিল। কেন আমি কম সুন্দর কাউকে বিয়ে করব? কেন আমার ইচ্ছা পূরণ হবে না? এই প্রশ্নগুলো ধীরে ধীরে তার ঈমানকে দুর্বল করে দিল। শেষে সিদ্ধান্ত হল, দুজন আল্লাহর জন্য কুরবানি দেবে। যার কুরবানি কবুল হবে তার কথাই গ্রহণ করা হবে। হাবিল কি করল? সে তার সবচেয়ে সুন্দর, মোটা, ভালো পশু আল্লাহর জন্য কুরবানি দিল। আর কাবিল? সে দিল খারাপ ফসল, এমন কিছু যা সে নিজেও পছন্দ করত না। আল্লাহ শুধুমাত্র তাকওয়াবানদের আমল কবুল করেন। আকাশ থেকে আগুন নেমে এলো। হাবিলের কুরবানি কবুল হল, কাবিলেরটা প্রত্যাখ্যান হল। এই দৃশ্য দেখে কাবিলের অন্তর জ্বলে উঠল হিংসায়। কাবিল দাঁত চেপে বলল, আমি তোমাকে হত্যা করব। হাবিল শান্তভাবে উত্তর দিল, যদি তুমি আমাকে হত্যা করতে হাত বাড়াও, আমি তোমাকে হত্যা করব না, কারণ আমি আল্লাহকে ভয় করি। এই কথাগুলো কাবিলের হৃদয় নরম হতে পারত, কিন্তু শয়তান তখন তাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করছে। একদিন নির্জন স্থানে কাবিল সুযোগ পেল। শয়তান তাকে শেখালো কিভাবে হত্যা করতে হয়। একটি পাথর তুলে সে আঘাত করল নিজের ভাইয়ের মাথায়। হাবিল মাটিতে লুটিয়ে পড়ল। এভাবেই ঘটে গেল মানব ইতিহাসের প্রথম হত্যা। কাবিল বুঝতে পারছিল না এখন কি করবে। ভাইয়ের মৃতদেহ সামনে পড়ে আছে, সে বিভ্রান্ত, আতঙ্কিত। ঠিক তখন আল্লাহ একটি কাক পাঠালেন। এক কাক আরেক কাককে হত্যা করে মাটি খুঁড়ে ঢেকে দিল। কাবিল দেখল, সে বুঝল, আমাকেও এভাবেই লাশ লুকাতে হবে। কাবিল বলল, হায় আফসোস, আমি কি এই কাকের মতো হতে পারলাম না। সে লাশ দাফন করল, কিন্তু তার অন্তরের আগুন আর অপরাধ বোধ কখনো নিভল না। এই ঘটনার কথা এসেছে কুরআন শরীফের সূরা মায়েদাতে। এখানে আল্লাহ আমাদের শিক্ষা দেন, হিংসা ধ্বংসের দিকে নিয়ে যায়। আল্লাহ তাকওয়াবানদের আমল কবুল করেন। খুন একটি ভয়ঙ্কর গুনাহ। এই গল্প শুধু অতীতের না, আজও মানুষ হিংসা করে, অন্যের সুখ সহ্য করতে পারে না, নিজের ইচ্ছাকে আল্লাহর হুকুমের উপরে রাখে, আর সেখান থেকেই শুরু হয় পতন। ভাবুন তো, এক ভাই নিজের ভাইকে মেরে ফেলল। কেন? শুধু হিংসা, অহংকার আর অবাধ্যতা। আজ যদি আমরা নিজেদের নিয়ন্ত্রণ না করি, তাহলে আমাদের অবস্থাও কি ভিন্ন হবে। হিংসা থেকে দূরে থাকুন, আল্লাহর হুকুম মেনে চলুন। ছোট গুনাহকে হালকা ভাববেন না, কারণ একটা ছোট ভুল সিদ্ধান্ত একটা ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে। এই ধরনের আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।